ভুলো না দক্ষিণা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয়, জাতীয় অভিমান, গোপন ইচ্ছা এসব পাশ। এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথম স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপর ভাব। ভাবেতে মানুষ অবাক হয়। বায়ু স্থির হয়ে যায়। আপনি কুম্ভক হয়। যেমন বন্দুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাক শূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। এই বলিয়া পরমহংসদেব আবার গান গাহিতেছেন। সেদিন কবে বা হবে, হুড়ি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে। সংসার বাসনা যাবে, সেদিন কবে বা হবে। অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। এইরূপ কথাবার্তা চলিতেছে। এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী। তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই। এরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড় গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। অভ্যাগত ব্রাহ্ম ভক্ত দৃষ্টি। যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নীরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রস স্বরূপ বলেছে তাকে কিনা নীরস বলে। আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই, তাই এরূপ গোলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। সকলের হাস্য। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এইসবের অহংকার করে। এসব 2 দিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। একটা গানে আছে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। দিন 2-3 জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন
আপন কেউ কারো নয়। আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমির আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন। তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন, তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই।